Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। 29 নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর ধারাপাড়ার ঘটনা। মহেশতলাতে সেখানেই এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং সেই ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই ওই অভিযুক্তকে। অভিযুক্ত সম্পর্কে মাস্তুতো দাদা। যেরকম শাস্তি হয়েছে ওরকম শাস্তি আমরা সবাই চাই, সবাই শাস্তি চাই। একটা অভিযুক্ত একটা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠছে, কি বলবেন? ওইটাই আমরা বলছি যে আমাদের ছেলে মেয়েরা কি স্বাধীনভাবে চলতে পারবে না? আমাদের ছেলে মেয়েরা কি ঘরে একা থাকতে পারবে না? আমরা রোজ আনি রোজ খাই, হয়তো কোথায় কোনো কাজে গেল তো এরকম হিংসে সোয়ারের মতন এসে কি মেয়েদের উপরে হামলা করবে? এটা আমরা চাই না, আমরা এর বিচার চাই, শাস্তি চাই। এখন আপনারা কি চাইছেন? বিচার চাই। এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে পাড়ার মধ্যে? ওই ছেলেটা অনেক জায়গায় পাড়ায় করে না, পাড়ায় একবারই একটা বাচ্চা মেয়ে ওদের নিজেদের ঘরে নিয়ে গেলে ওইরকম কাজ করে। যেটা জানা যাচ্ছে মাস্তুতো ভাই বোন সম্পর্ক। হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক, খালাতো ভাই খালাতো। আপনারা এখন কি চাইছেন? মানে এখন যেন ওর লাইফ ভর ইয়ার থাকে, এরকম আর কোনো অন্য চোখ তুলে না তাকায়, এমনই ওর শাস্তি হওয়া দরকার। কেন এটা একটা জঘন্য কাজ, এটা খুব ভালো না। নিজের বোনকে যে ছাড়িনি, আরো আশেপাশের অনেক তারাও বড় হবে। এই ছেলের জন্য পাড়াটা খারাপ হয়ে যাবে। মাস্তুতো বোন সেই নিজেরই তো হলো, ওইটুকু বাচ্চাটাকে যদি না ছাড়ে আরো তো আশেপাশে অনেক মেয়ে ওর এমনই সাজা। হ্যাঁ, বিবাহিত একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যে ওর কি করে যে অরুচ হলো সে খোদা সঞ্চর কেউ জানে। ওর বউকে কত সুন্দর দেখতে, তাকে ছেড়ে ওই মেয়েটাকে করা উচিত হয়েছে? এমনই শাস্তি দিন যেন লাইফ ভর ইয়াদ থাকে, যে কোনো মেয়ের দিকে না তাকাতে পারে। পুলিশ আটক করেছে, পুলিশ ধরেছে, শুনেছি ধরেছে নাকি, তারপর ওর বাবাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা সবাই চাই শাস্তি হোক। আপনার নাম? রোজিনা বিবি। এই জায়গাটার নাম? দাদা, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে, কি ঘটনা ঘটেছে? ঘটনাটা সঠিক। মেয়ের মা বলেছে, বাবা বলেছে, মেয়েও বলেছে, সব পাবলিক ছেলেদের সামনেই বলেছে। ওরা ওই ছোঁয়াটা অনেক রকম ক্যারেক্টার আছে, অনেক জায়গায় মার খেয়েছে এই কেসে, তাকে কিছু বলিনি। নিজের খালাতো বোন 15 বছর বয়স হবে, মনে হয় 14-15 বছর বয়স হবে, এই বাড়িতেই মেয়ের বাড়িতে বসে এই নোংরা কাজটাও করেছে। কোন ক্লাসে পড়ে মেয়ে? মেয়েটা 9-এ পড়ে। নিজের মাস্তুতো বোনের? হ্যাঁ, নিজের মাস্তুতো বোন হয়। কি অভিযোগ করছেন আপনারা? আমার চাই শাস্তি হোক, দ্বিতীয়বার না যেন কোনো পাড়াতে না ঘটনা হয়। ঘটনাটা কবে ঘটেছে? রোববার রাত্রিতে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আটক করেছে? হ্যাঁ, ওর বাবাকে তুলে নিয়ে গেছিল, তারপর ছেলেটাকে আর সাড়ে 9টায় বাবাকে ছেড়ে দিয়েছে। কিন্তু অভিযুক্তের মা বলছেন যে তার ছেলে নির্দোষ। কি নির্দোষ? ওরা তো কোনো সময় মানে না। ও বাপেরও বেশ বহুত খারাপ আছে। সেদিন ওরা ইলেকট্রিক চুরিতে ধরা পড়েছে। এর আগেও কি এরকম কোনো ঘটনা? হ্যাঁ, অনেক ঘটনা আছে, ছোটখাটো আছে, সেটা 5,000 চেপে দিত। ওর বাপ দুদিন আগে ইলেকট্রিক চুরিতে ধরা পড়েছে। সেটার নাম আবৃতি রাজা, দুটো নামই। হ্যাঁ, বিবাহিত, একটা বাচ্চা আছে ছেলেটা, আর চটাই বিয়ে করেছে। আর যে মেয়েটাকে ধর্ষণ করেছে তার নাম? তার নাম সুমাইনা রুকাইয়া। বয়স 15 বছর হবে। আপনার নাম? রমজান আলী মোল্লা। এই জায়গাটার নাম? ধারাপাড়া, 29 নম্বর ওয়ার্ড, ধারাপাড়া। দাদা, 29 নম্বর ওয়ার্ডে এরকম একটা নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, এটা তো বলার কিছু নেই, এটা নক্ষারজনক ঘটনা। মানে এটা কোনো বলার ভাষা নেই। এটা সম্ভবত আমি যা জানলাম গত পরশুদিন রাত্রে থানার মাধ্যমে, 27 তারিখে ওরই আত্মীয় মাসির ছেলে মানে ধর্ষণ করেছে। মেয়েটি আতঙ্কে ছিল, ভয়ে বলতে পারেনি।
পরে মেয়েটিদের বাবা মাকে বলে, সেই মতো থানায় তার বিরুদ্ধে এফআইআর হয় এবং পুলিশ 24 ঘন্টার মধ্যেই আসামিকে অ্যারেস্ট করে। এখন আইন যেটা শাস্তি দেবে সেটা আইনের পথে চলবে, কেন যেই অপরাধ করবে তার কোনো ক্ষমা নেই, তার কোনো মাপ নেই। স্থানীয়রা ভাঙচুর করেছে, বাড়ি ভাঙচুর। দেখুন, এরকম ধরনের ঘটনা ঘটতে স্বাভাবিক। আজকে দেখুন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, 14 বছর বয়স, তার সাথে এরকম নক্কারজনক ঘটনা ঘটে, স্বাভাবিক একটা উত্তেজনা থাকে। এলাকার লোকজন ওই মুহূর্তে একটুখানি ভাঙচুর তেমন কিছু না, জানালার কাঁচ 2-4টা ভেঙেছে, লোহার গেট ছিল, হয়তো একটু লাথি মেরেছে, এটাই ব্যাপার। আগুন লাগানো হয়েছে না, আমি যতদূর জানি আগুন লাগানো হয়েছে, এটা আমি যতদূর জানি না। আমি যতদূর জেনেছি সেই সময়কার ঘটনা না। বিভিন্ন জায়গায় এরকম ধরনের নস্করজনক ঘটনা উঠে আসছে, সেই দিক থেকে প্রশাসনের দিক থেকে কিরকম ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? দেখুন, প্রশাসন তৎপর। আমাদের মহেশতলা পুলিশ প্রশাসন, যিনি আইসি আছেন তাপস সিংহ, উনি তৎপর। ওনার নেতৃত্বে সেই দিনকে যখন কমপ্লেন লজ হয়েছে সম্ভবত রাত 1টা নাগাদ, এবং 2 থেকে 3টের মধ্যেই অ্যারেস্ট হয়ে গেছে আসামি। এটা এক ধরনের সাইকো পেশেন্ট থাকে, তাদের ক্যারেক্টারটা এরকম, তারা কিছু দেখে না, মা বোন মেয়ে, হ্যাঁ, এদের সত্যি কঠোরতম কোনো শাস্তি হওয়া উচিত, যাতে আগামী দিন কোনো ছেলে এরকম সাহস না পায়। আমাদের প্রত্যেক ঘরে মা বোন আছে, এবং সবার মা বোন কিন্তু আমাদের মা বোনের মতো, আমাদের মেয়ে সবার মেয়ে। সুতরাং এইরকম ধরনের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, এর কঠোরতম কোনো শাস্তি চাই আমরা, এবং পুলিশ প্রশাসনকে বলবো যতটুকু শাস্তি হওয়ার হোক, আগামী যাতে কোনো ছেলে সাহস না পায়। বাবুল সর্দার, কাউন্সিলর, 29 নম্বর ওয়ার্ড। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।